আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তোমার ছোট্ট পরিবার চ্যানেলে সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, আমি সকালবেলা দুটো ঘরে বিছানা তুলেছি, চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম এঁটো থালাগুলো মাজতে। তা এঁটো থালাগুলো প্রথমে মাজলাম। তারপরে এই তিনটে গামলাতে পানি নিয়ে নিয়েছি, আর একটাতে ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি, আর একটাতে ভালো করে ধুয়ে তারপরে উপর করে দিয়েছি। তারপরে আমি যখন থালা মাজছিলাম তখন আমার ভাগনা এসেছিলো, তো এই জন্য করে আমি তাড়াতাড়ি করে দুটো ডিম নিয়ে আর পোস্ট করে দিয়েছিলাম। ও এসেছিলো আর ওর সঙ্গে ওর একটা বন্ধু এসেছিলো, তো আবার বেরিয়ে যাবে থাকতে বললাম, থাকবে না। তো এই জন্য আমি বলি একটু চা করি, বললো চা খাবো না, আমি খেয়ে এসেছি, আমি তাহলে দুটো ডিম পোচ করে দিই। বললো দেবে তো দাও। তো ওই জন্য করে আমি দুটো ডিম পোচ করে দিয়েছিলাম, আর ওরা খেয়ে বেরিয়ে গেছে, আর ছেলেও খেয়ে বেরিয়ে গেছে স্কুলে। ও পড়তে যাবে, ওখান থেকে স্কুলে যাবে। তো ওরা বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছি, আর উঠোনটা ঝাঁট দেওয়ার পরে তো ছেলের গোসল করেছে। ওর একটা লুঙ্গি, গামছা আর একটা গেঞ্জি ছিল, সেই কটা ধুয়ে আমি এখানে মেলে দিলাম। আর আজকের আর বেশি কিছু কাচিনি, বা বেশি কিছু না, কাচাকুচিই হয়নি, আমি কাচিনি। তো যাই হোক, এই কটা মেলে দিলাম দিয়ে আর তারপরে চলে আসলাম যে রান্না করতে। তো রান্না করতে বলতে ওখানে ভাত হচ্ছে, ভাতটা সবার শেষে বসিয়েছিলাম, আর সবার আগে ঢেঁড়স ভাজা বসিয়েছিলাম, আর ডাল বসিয়েছিলাম, আর এখানে মাছের তরকারিটা হচ্ছে। তো ভাতটা ওই ফুটে এসছে, আমি কিছুক্ষণের জন্য 5 মিনিট মতো বসিয়ে রেখে দেবো গ্যাসে, তারপরে ভাতটা ফুটিয়ে নামিয়ে নেব। তো এইটা আমার এই তরকারিটা হয়ে গেছে, তো এটা আমি এই নামিয়ে নিলাম। তো তারপরে যত থালা টালা যা পড়বে সেগুলো তো মাজা ঘষা আছে, তাই মেজে টেজে তারপরে আমি গোসল করে খাওয়া দাওয়া করার পরে তারপরে বিকালে আমি দুপুরবেলায় খাওয়ার পরে যে এঁটো থালাগুলো পড়েছিল সেগুলো মেজে ঘষে উপর করে দিয়েছিলাম। তো এখন পানি ঝরে গিয়েছে, সেগুলো গুছিয়ে নেব, আর ওইগুলো গুছিয়ে নেব। আর এখানে যে পানিটা পড়েছিল সেগুলো আমি একটু ওই মোছা দিয়ে মুছে নিলাম। তো আমার বিকালে যা কাজ ছিল টুকিটাকি সবগুলো কমপ্লিট করে, আর এটা অনেক দিন আগে নারকেলটা ভেঙেছিলাম, তো একটা হাফ মালা খাওয়া হয়েছিল, আর হাফ মালার ছিল। তো অনেক দিনের সিমাই ছিল বাড়িতে, কিছু নারকেলের অভাবে করা হয় না, নারকেল দিলে সিমাই সত্যি ভালো লাগে। তো যার জন্য ওই হাফ মালা নারকেল আমি রেখে দিয়েছিলাম সিমাই করার জন্য। তাই নারকেলটা দুর্ম নারকেল, তো এর দুধ বার করবো না আমি নারকেলটা, তো নারকেলটাই সরাসরি দিয়ে দেবো সিমাইতে। খুব শাঁসটা নরম, ওই জন্য করে আমি সেটা সরাসরি দিয়ে দেবো। তো এটা করে তারপরে আমি দোকানে গেছিলাম। তো আমার সিমাইয়ের জন্য যা যা দরকার সেগুলো ছিল না। আমি কিশমিশ, একটু কাজু বাদাম, তারপরে এলাচ, দারচিনি, ওগুলো দোকানে গিয়ে নিয়ে এসেছিলাম। তো আমি তখন সিমাইটাও ভেজে রেখে দিয়ে গেছিলাম। আর দেখো, তারপরে এই ডাবটা ছিল অনেক দিনের, আর আমার ছেলে, ওর আব্বু, ওদের সর্দি কাশি, যার জন্য ওরাও খায় না, ওটা রয়ে গেছে। আমি ওই জন্য বলি যেটা আমি খেয়ে নিই। তো ওই জন্য করে আমি এটা নারকেলটা করার পরে দোকান থেকে এসে আবার এটা কেটে আমি খেয়েছিলাম। আমার দাটা একটু অসুবিধা আছে, দাঁতে কাটা যাবে না, কলের কাজ করে ওটা বাঁকিয়ে ফেলেছে, তো ওই জন্য করে আমি বটিতে কাটলাম। আর এটা নরম, বটিতে কেটেছি, কিন্তু আমার বটিতে খুব ধার। তো দেখলে এটা কেটে আমি ওই চামচের পেছন দিয়ে একটু লিক করে ওটা পানিটা বার করে নিয়েছি। তো পানিটা খেয়ে নিলাম, আর দেখলে অনেকটা পানি পড়ে গেছে। তো তারপরে এইটা আমি কাটলাম, কেটে 4 ভাগ করে নিয়েছি। আর দায় যেহেতু করা যাবে না দাঁতে, ওই জন্য করে এই 4 ভাগ করে নিলাম, নিয়ে ওটা আমি রোদে দিলে শুকিয়ে যাবে, যা পরে যখন উনুন জ্বালবো তখন আমার কাজে লাগবে। তো যাই হোক, এগুলো আমি এখন বাইরে ফেলে দেব। আর তারপরে দেখো, বেগুন গাছগুলো পানি দেওয়া হয় না, উপরে বালি মাটি, যার জন্য পানি থাকে না। আর 2-3 দিন সত্যি আমি পানি দিইনি, 2 দিন মতো হচ্ছে। আর নিচের যে কটা গাছ ছিল ও কটা পানি দেওয়া হয়, ওগুলো ভিজে থাকে, আর রোদ তেমন একটা পড়ে না। আর এখানে প্রচণ্ড রোদ পড়ে, ওই জন্য করে একটু পানি খুশি আর একটু পানি দিয়ে দিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত। পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে।
ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার ভিডিওতে সবাই কমেন্ট করবে, লাইক করবে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আর ভিডিওর মধ্যে অনেক কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, সেগুলো কিন্তু একটু মানিয়ে নেবে।